আপনাদেরকে পবিত্র মাহে রমজানের অভিনন্দন। একই সাথে ঈদ ঘনিয়ে এসেছে, ঈদের অভিনন্দন। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কারণ এই পবিত্র ঈদ উপলক্ষে আমাদের সরকারের নেতৃত্বে যিনি দিচ্ছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আপনাদের সকলের জন্য ঈদের উপহার পাঠানো হয়েছে। এটা দেশব্যাপী পাঠানো হয়েছে, সকল এলাকায়, এবং এলাকার যে জনপ্রতিনিধি আছে তার দায়িত্বে দেয়া হয়েছে যে এলাকার দুস্থ নাগরিক, দুস্থ পরিবারদের প্রথমত তালিকা করে এই উপহারগুলো পৌঁছে দেয়া। এবং সেটার জন্যই আজকে আপনাদের অত্র এলাকার আপনারা যাদের সবচেয়ে বেশি প্রয়োজন এই ধরনের সহযোগিতা, এই ধরনের উপহার, তাদেরকে আজকে আমরা এখানে দাওয়াত জানিয়েছি। আপনাদের সকলকে তালিকাভুক্ত করা হয়েছে এবং আপনারা যখন নেবেন এই উপহারগুলো, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, আমাদের হাত দিয়ে যাচ্ছে কিন্তু উপহারটা কিন্তু আমাদের না, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে দিচ্ছেন। তো মাননীয় প্রধানমন্ত্রীর উপহারটা যখন আপনি নেবেন, তখন আপনি যদি দস্তখত করতে পারেন তাহলে দস্তখত দিয়ে নেবেন, যদি দস্তখত করতে না পারেন তাহলে টিপসই দিয়ে নেবেন, যেন রেকর্ডে থাকে সঠিকভাবে যে এই উপহারটা আপনি পেয়েছেন। আমাদের প্রচেষ্টা থাকবে সবসময় আগামী দিনগুলোতে যে সবসময় যেন আমরা আপনাদের সাথে থাকতে পারি। আপনাদের যখন যেখানে প্রয়োজন, শুধু ঈদ উপহার না, আগামী দিনগুলোতে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা হচ্ছে। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই খবরে দেখেছেন যে ফ্যামিলি কার্ড বিতরণী কর্মসূচি শুরু হয়ে গেছে। পুরো দেশে পৌঁছে যেতে সময় লাগবে, একদিনে হবে না, কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 1 মাস হয়েছে মাত্র সেই নির্বাচনের, কিন্তু আমরা ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছি। এবং আমি আশাবাদী খুব অল্প সময়ের ভেতরে আমরা মোহাম্মদপুরেও, মানে আপনাদের মাঝেও এই ফ্যামিলি কার্ড বিতরণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ যে আপনাদের পাশে সব সময় থাকবে। দুস্থ যারা আছেন তাদেরকে আবার সবল করবার জন্য আমরা কাজ করছি। শুধু টাকার সহযোগিতা না, শুধু ত্রাণের সহযোগিতা না, যেন সকলভাবে আপনার পরিবার আবার সুদৃঢ়ভাবে দাঁড়াতে পারে, আপনাদের সন্তানরা সঠিক শিক্ষা পেতে পারে, সঠিক স্বাস্থ্য সেবা ব্যবস্থা পেতে পারে, আপনারা যেন আপনাদের কোনো অধিকার থেকে বঞ্চিত না হন, সেগুলোর জন্য আমাদের সরকার কাজ করে যাচ্ছে। দেশব্যাপী নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রত্যেকটা এলাকায় যাদের যেখানে দায়িত্ব সেখানে তারা নেতৃত্ব দিচ্ছেন। এই বৃহত্তর মোহাম্মদপুর ঢাকা 13 আসনে আপনাদের সেবায় নেতৃত্ব দেবার জন্য আপনারা আপনাদের আস্থা দিয়ে আমাকে বেছে নিয়েছেন। তো আমি আছি আপনাদের সাথে, বিগত দিনগুলোতে ছিলাম, এখন আছি, আগামীতেও থাকব। আমরা চেষ্টা করছি যত ধরনের অসুবিধা আপনাদের আছে সব অসুবিধাগুলো মোচন করতে। তবে আজকে আর বেশি কথা বলবো না, ঈদের সময় এসেছে। আপনাদের কারোর কোনো সমস্যা হলে এই ঈদের মধ্যেও আইন শৃঙ্খলা জনিত কোনো সমস্যা হলে বা অন্য কোনো ধরনের কোনো সমস্যা হলে আমার দপ্তরের সাথে যোগাযোগ করবেন। থানায় তো যোগাযোগ করতেই পারেন, ওয়ার্ড অফিসেও যোগাযোগ করতে পারেন, তারা আমার কাছে খবর পৌঁছে দেবে। কিন্তু আপনারা এক মুহূর্তের জন্য ভুলে যাবেন না, সরকার এখন আপনাদের হাতে, সরকার আপনাদের। তারেক রহমানের সরকার মানে আপনাদের সরকার। আর আপনাদের জনপ্রতিনিধি যখন ববি হাজ্জাজ, তখন এই জনপ্রতিনিধিত্ব সরকারও আপনাদের সরকার। তো আমরা আছি এবং থাকবো আপনাদের সাথে। আজকে আমরা এই উপহারগুলো নিব, আমাদের স্বাক্ষর বা টিপসই দিব, এবং একই সাথে আমি আপনাদের আহ্বান জানাবো, এই উপহার নেবার জন্য আপনাদের কিচ্ছু করার দরকার নাই, এটা আপনাদেরই। কিন্তু আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে যার নেতৃত্বে এই কাজগুলো আমরা করতে সক্ষম হচ্ছি, যেই সবল সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, গণতান্ত্রিক হচ্ছে এবং আপনাদের সঠিক সেবা প্রদানের জায়গায় পৌঁছাচ্ছে, তার জন্য যেন এই পবিত্র ঈদে আমরা সকলে হাত তুলে দোয়া করি। জনাব তারেক রহমানকে যেন পরম করুণাময় আল্লাহ তাআলা আরো বড় হায়াত দেন, তাকে যেন তৌফিক দান করেন, তার যে নেক কাজগুলো আছে, যেগুলো সে করতে চেষ্টা করছে, সেগুলো উনি সঠিকভাবে পরিপূর্ণভাবে পূরণ করতে পারেন, এবং সব সময় তার সাথে আমরা সবাইও আপনাদের সাথে থাকতে পারি।
এই দোয়া আপনাদের কাছে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।